হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু আমি গতকাল কাজ করেছিলাম, সেই কাজগুলো আজকে শেয়ার করব। তো সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস মানে হচ্ছে পুরো বাগানে প্রচুর পরিমাণে কাজ থাকে। A to Z মাটি তৈরি করা, টব রিপোর্ট করা, আবার কিছু কিছু গাছ তোমরা প্রুনিংও করা, আবার কিছু নতুন গাছ আনলে সেগুলোকে বসানো, এবার ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এই সমস্ত স্প্রে করা, এই সমস্ত কাজ চলতে থাকে। তো আজকে আমি গতকাল কিছু কাজ করেছি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, বৃষ্টি ছেড়ে গেছে গতকাল থেকেই, আর বৃষ্টির পরে রোদ উঠেছে। রোদে খুব সুন্দর। আমি প্রথম যেটা কাজ করলাম, সমস্ত ছাদটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। প্রত্যেকটা টবের তলাকে আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। যেখানে পুরনো পাতা পড়েছিল এতদিন বৃষ্টিতে, কিছু যেমন জেড প্ল্যান্টেরও কিছু কিছু পাতা খসে পড়ে গেছিলো, হলুদ কালারের হয়ে গেছিলো পাতাগুলো বৃষ্টির জন্য, এবং কিছু পড়েও গেছে গাছ থেকে। সেই সমস্ত খুঁটিনাটি সেগুলোকে পরিষ্কার করেছি, আর কিছু আমি কাটিংও করেছি প্ল্যান্টের। তো প্রথমেই যেটা তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ, সেইটা হচ্ছে যে কাটিংগুলোকে আমি রোদে রেখেছি। প্রথম কাজ যেটা, যে এই সমস্ত কাটিংগুলো রোদে রেখেছি। গতকাল থেকে আমি এগুলোকে রোদে রেখেছি। আমি জল দিইনি, আজকেও জল দিইনি, কারণ যথেষ্ট মাটি ভেজা আছে, টবের মাটি। যদি পরের দিন মানে কালকে যদি দেখি যে প্রয়োজন আছে জল দেওয়ার, তাহলেই আমি জল দেব। আর আজকে বিকেলবেলায় আমি ফাঙ্গিসাইড দেবো গাছগুলোকে, গতকাল দিইনি, তো আজকে দেব। ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটোকে মিক্স করে আমি আজকে গাছে স্প্রে করব। যেটা হবে কিনা সন্ধে নামার একটু আগে আমি স্প্রে করব। আর এরপরে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্ষে খোল, পচা জল উইথ ডিএপি আমি ভিজিয়ে রেখেছি। তো এইটা রেখেছি আমি স্পেশালি চন্দ্রমল্লিকার জন্য, অন্য কোনো গাছের জন্য নয়, চন্দ্রমল্লিকার জন্য। চন্দ্রমল্লিকার মাটি একটু শুকোলে গাছটাকে একটু খেতে দিতে হবে, না খেলেও বাড়বে কি করে। ওর মানে খাবারটা পেলে ও একটুখানি দ্রুত গতিতে বাড়বে, সেই কারণে এটা রাখা আছে। আর এই দেখো বন্ধুরা, আমার পাঁচিলের ওপরে সব গাছগুলোকে তুলে দিয়েছি। বৃষ্টির সময় আমি নামিয়ে দিয়েছিলাম, এখন ভালো পরিমাণে রোদ উঠেছে। আর এই দেখতে পাচ্ছ যে কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে গাছে, অতিরিক্ত বৃষ্টির জন্য, জল পাওয়ার জন্য। তো এগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো নিজে নিজেই ঝরে পড়ে যাবে। তো ওভারঅল গাছের সেরকম কোনো ক্ষতি হয়নি, গাছ ভালো আছে। তো এই গাছটাকে দেখো, এটা আজকে আমার ইচ্ছে আছে এটাকে দিয়ে বনসাই বানাবো। তো এই দেখো গোড়াটা দেখো কত মোটা হয়েছে গাছটার, দেখতে গাছটার মোটা হয়েছে। এটাকে আজকে বিকেলে আমার খুব ইচ্ছে আছে এটাকে কাটিং করব, কাটিং করে একটা বনসাইর মতো লুক আনার চেষ্টা করব। তো এরকম প্রত্যেকটা গাছকে আমি একদম উঠিয়ে দিয়েছি পাঁচিলের ওপরে। আর এইদিকে ড্রাগন গাছটাকে এখনো ক্লিয়ার করা হয়নি, ড্রাগন গাছটাকেও খেতে দিতে হবে। এই সমস্ত পরিষ্কার করে খেতে দিতে হবে, আর কিছুদিন পরে দেব। আর এইখানে দেখো ফ্রেন্ডস, এগুলো হচ্ছে আমার সেই নীলকণ্ঠ, অপরাজিতা ফুল যেটা বলে। তো এইখানে কয়েকটা যে পট আছে, এগুলোকেও আমি চেষ্টা করছি একটু বনসাই লুক দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি কোনোদিনও বনসাই করিনি, আর আমার অতটা অভিজ্ঞতাও নেই এসব সম্বন্ধে। তবে আমি এগুলোকে ট্রাই করছি লুক দেবার। তো এটা গতকাল বিকেলে এই কাজগুলো করেছি। নিচের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে আমি কেটেছি। এই দেখো এখানে পরপর সমস্ত এগুলোকে কেটেছি, এই গাছগুলোকে এইভাবে, আর ওপরটাকেও প্রুন করেছি। তো এই কাজগুলো করেছি। আর গোলাপে এখনও ফ্রেন্ডস আমি হাত দিইনি। এখানে কিছু
তৈরি করা মাটি ছিল, সেই মাটি এখানে পটে আমি এগুলোকে অর্গ্যানিক খাবার দিয়ে আমি মাটি তৈরি করে রেখেছিলাম, সেগুলো পটে তুলে নিয়েছি। আর গোলাপ গাছে এখন আমি হাত দেবো না, গোলাপ গাছ মোটামুটি নভেম্বর মাসে আমি এগুলোকে গাছে হাত দেবো। আর এইখানে ফ্রেন্ডস আমার মাটিতে দুটো গোলাপ গাছ ছিল, আমি অতিরিক্ত গাছ হয়ে যাওয়ায় ঠিকমতো বাড়তে পারছে না, সেই জন্য তুলে নিয়ে এসেছিলাম, সেগুলোকে গতকাল বসিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমার সেই কাঞ্চন, এখন জরাজীর্ণ অবস্থায় আছে, সবে কালকে রিপোর্ট করেছি। তো আশা করি গাছ বেঁচে যাবে, অসুবিধা হবে না। দেখা যাক কি হয়, নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর এইখানেও সেই একটা গোলাপ গাছ। আর এইটা হচ্ছে ফ্রেন্ডস, এটা হচ্ছে হাঁসমুহানা বা রাতকি রানী যেটাকে বলে সেটা। তো গাছের ডালপালাগুলোকে আমি কেটে দিয়েছি, ছেটে দিয়ে ছোট করে দিয়েছি, ছোট করে। এইটা হচ্ছে 18 বাই 18 ইঞ্চির গ্রো ব্যাগ। তো 16 বাই 16তে দিলে সবথেকে বেশি ভালো হতো, কিন্তু 16 বাই 16 এখন আপাতত আমার কাছে নেই। তো 18 বাই 18তে দিয়েছি। আর মাটি দিয়েছি দেখো এই লেভেল পর্যন্ত, তো অনেকটাই ফাঁকা রেখেছি। তো বৃষ্টি হওয়ার চান্স হয়তো অক্টোবরের মধ্যে আরও কয়েকবার বৃষ্টি হতে পারে, তারপরে আর বৃষ্টি হবে না। তাই আপাতত আমার চিন্তা নেই, কারণ যখনই এটা রুট বাউন্ড হয়ে যাবে 1 বছর টাইম পাবে মোটামুটি নেক্সট বৃষ্টি আস্তে আস্তে, মানে এই অক্টোবরের পর থেকে নেক্সট বৃষ্টি আস্তে আস্তে 1 বছর তো মিনিমাম টাইম পাবে। সেই টাইমের মধ্যে যথেষ্ট পরিমাণ তার রুট বাড়িয়ে নেবে। যখন রুট বাড়িয়ে নেবে তখন আর আমার প্রবলেম হবে না, এই ব্যাগে যদি থাকে তাতেও কোনো প্রবলেম হবে না, নষ্ট হওয়ার চান্স হবে না। আর এই যে দেখছো এগুলো কাটিং করে যে নামিয়ে রেখেছি, এগুলোকে আমি রেখে দেবো, শুকাবো ভালো মতো করে। আর এখন এই সময় যখনই রোদ পাবো, সবজির যে খোসা, আমাদের রান্নাঘরে বিভিন্ন রকম সবজির যে খোসা হয়, সেই খোসাগুলোকেও আমরা শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে এই রকম যে গ্রো ব্যাগগুলোতে না প্রচুর পরিমাণে মাটি আর সার লাগে, যেটা মানে অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। আর এত বড় ব্যাগ ভরতে গেলে অনেকটা মাল আমাদের প্রয়োজন হয়ে যায়। সেই কারণে এই যে পাতা পচা সারগুলো ব্যবহার করব। এবার পাতাটাকে আমি পচাবো না, পাতাটাকে আমি রোদেতে, যতক্ষণ রোদ থাকবে রোদ দিয়ে এগুলোকে ড্রাই করব। ড্রাই করা হয়ে গেলে সেই পাতাগুলোকে আমি এই গ্রো ব্যাগের মধ্যে দেব। গ্রো ব্যাগের মধ্যে দিয়ে তারপরে মাটি দেব, আর কিছু কম্পোস্ট সার বা গোবর সার এগুলোকে দেব, আরও অন্যান্য যে কোনো জিনিস সার লাগে সেগুলোকে দেব। তাতে কি হবে, আমার অনেকটা সার মার্কেট থেকে আমাকে কিনে আনতে হবে না। তো বৃষ্টি যখন আস্তে আস্তে বৃষ্টি সিজন চলে যাচ্ছে, তো এই সময় আমরা এই কাজগুলো করতে পারি, যে গ্রো ব্যাগগুলোকে বিশেষ করে ভরবার জন্য। না তো পাতা পচিয়ে সেই পাতা পচা সার তৈরি করে তার জলও আমরা দিতে পারি, কিন্তু যেহেতু গ্রো ব্যাগগুলো অনেক বড় বড়, গ্রো ব্যাগগুলোতে বড় গাছ যেমন ভালো মতো হবে, তেমন লাউ কুমড়ো, যেমন বড় সবজি যেগুলো বেশি লতানো বড় গাছ হয়, একটু বড় শিকড় হয়, সেই গাছগুলোও ভালো মতো হবে। তো সেইগুলো করতে গেলে অনেকটা সারের প্রয়োজন হয়ে যায়। তাই আমরা কিছুটা বাজার থেকে এনে দেবো, আর কিছুটা নিজেরা যদি ঘরে তৈরি করে নিতে পারি তাহলে আমাদের সুবিধা হয়, কিছুটা আমাদের খরচ বাঁচে। কারণ আমরা গার্ডেনে থাকি, আমরা গার্ডেনে তো গাছপালা কাটতেই থাকি, তো সেই গাছপালাগুলোকে যদি শুকিয়ে নিয়ে আমরা ইউজ করতে পারি তাহলে খুব ভালো হয়। তো ফ্রেন্ডস এগুলো, আর এখানে কাটিংগুলো এখনও আছে, তো কাটিংগুলো ভালো মতো তৈরি হয়ে যাক। এগুলোর জন্য আমাকে পট কিনতে হবে, আস্তে আস্তে একটা দুটো করে পট কেনা শুরু করতে হবে। তো সেরকমভাবে হয়নি। আর এইখানে ফ্রেন্ডস এই গ্রো ব্যাগটায় তো একটা তুলসী গাছ আছে, আর এখানে কিছু আমি দোপাটির চারা ফেলেছিলাম, দোপাটির বীজ ফেলেছিলাম, দোপাটি ফুলের। তো আমি বলেছিলাম যে এবছর আমি দোপাটি যেই টাইমে ফেলে সেই টাইমে আমি বীজটা ফেলিনি, অনেকগুলো বীজ রয়েছিল, তো আমি কিছু ফেলেছি। তো অপেক্ষায় ছিলাম যে চারা বেরোবে কিনা। দেখতে পাচ্ছি একটা দুটো করে চারা বেরোচ্ছে, আর সাথে অন্য কিছু বীজও ছিল মনে হয়, তারও চারা বেরোচ্ছে। তো আরও বীজ আছে, ওগুলোকেও ফেলে দেবো। ফেলে তো সবই দেবো বন্ধুরা, কিন্তু মেইন হয়ে যায় প্লান্টারের প্রবলেম, মানে টবের প্রবলেম হয়ে যায়। তো টব কিনতে মানে অবস্থা খুব শোচনীয় হয়ে যায়, এত টবের প্রয়োজন হয়ে যায়। আর এইখানে ফ্রেন্ডস এখানেও সেই কাটিং লাগানো আছে। তো এই হচ্ছে মোটামুটি আমার গতকালের কাজ, আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম।
তো আজকে যেই কাজগুলো করব অবশ্যই কাল বা পরশু তোমাদেরকে শেয়ার করব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকেও যাতে নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি। তোমরা যদি একটা লাইক বা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, সেটা হচ্ছে আমার বোনাস। সেইটা পেলে আমি খুব খুশি হই এবং আরও কিছু তৈরি করবার জন্য আমি চেষ্টা করতে পারি। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা আমার সঙ্গে সাথ দেবে। তো বাই ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।